আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি এই মালাইকারিটা একদম পেঁয়াজ রসুন ছাড়া করব। রেস্টুরেন্টে তো মালাইকারি খেয়েই থাকো তোমরা, রেস্টুরেন্টে তো পেঁয়াজ রসুন দিয়ে করে, আমি পুরো পেঁয়াজ রসুন ছাড়া করে দেখাবো মালাইকারিটা। এর জন্য কি কি নিয়েছি দেখে নাও। প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ, চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লাগবে সর্ষে, এখানে আমি সাদা কালো দু রকমের সর্ষে মিক্স করে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, লাগবে নারকেল কোড়া, আর লাগছে সর্ষের তেল, লবণ আর হলুদ। এই সামান্য উপকরণেই কিন্তু খুব টেস্টি চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে। এবার এই সর্ষে লঙ্কা নারকেল কোড়া আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। এবারে মিক্সির কাপের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, এরপরে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে এই পেস্টটা তৈরি হয়ে গেছে, নারকেলের পেস্টটা এবার দিয়ে দেবো। সর্ষে আর নারকেলের পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সর্ষের তেল। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো চিংড়ির সাথে। এই যে এইভাবে মিক্সড করে নিয়েছি, এখনই কত সুন্দর কালারটা হয়ে গেছে। এবার এই টিফিন কৌটোটা আটকে দিয়ে ভালোভাবে টাইট করে আটকে, এই যে কড়াইতে আমি এখানে জল গরম বসিয়েছি এর মধ্যে বসিয়ে দেবো। এবারে এই গরম জলের উপরে টিফিন কারিটা বসিয়ে দিচ্ছি। এবার অল্প আছে বসিয়ে রাখবো, এই জলটা ফুটতে থাকবে আর ভাপে ভাপে চিংড়িটাও রান্না হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, কি সুন্দরভাবে জলটা গরম হয়ে গেছে, এটা ফুটছে। এইভাবে স্টিমেই সেদ্ধ হয়ে যাবে মাছটা, পুরোপুরি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এইভাবে জলটা ফুটতে ফুটতে জলটা শুকিয়ে যাবে যখন, তখন মাছটাও রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, জলটা একদম ফুটতে ফুটতে পুরো শুকিয়ে গেছে, চিংড়ি মাছটাও হয়ে গেছে। এবারে টিফিন বক্সটাকে নামিয়ে নেব। এই কাপড়টা দিয়ে ধরে নামিয়ে নিচ্ছি, যেহেতু গরম আছে। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হলে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখি কেমন হয়েছে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে, মাছগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। সুন্দর সুন্দর টেস্টি চিংড়ি মাছের মালাইকারি রেডি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।